ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা। জি, ভালো আছি ভাই। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। শোনা যাচ্ছে। ওকে, ফাইন। দেখেন, আজকে আমাদের 12 নম্বর ক্লাস। এভারেজ পড়বো আজকে। এভারেজ বা গড়। এভারেজের উপর আমরা দুইটা ক্লাস করব। আজকে একটা ক্লাস করব, কালকে একটা ক্লাস করব। তাহলে এভারেজটা শেষ হয়ে যাবে। শুরু করি। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন। এখানে বলা হচ্ছে যে ইন এ গ্রুপ অফ 4 পিপল, the height of the group members are 5 feet 4 inch, 5 feet, 5 feet 6 inch, and 4 feet 10 inch. The average height of the group members is. বলতেছে যে একটা গ্রুপে 4 জন মানুষ আছে, তাদের উচ্চতা দেওয়া আছে যে একজনের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আরেকজনের উচ্চতা 5 ফিট, আরেকজনের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আরেকজনের উচ্চতা হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি। তো বলতেছে এই গ্রুপের মানুষদের গড় উচ্চতা কত। এই গ্রুপে যে 4 জন মানুষ আছে, এদের গড় উচ্চতাটা কত, এইটা আমাদের বের করতে হবে। সো গড় কিভাবে বের করতে হবে? গড় কিভাবে বের করতে হয়? গড় বের করার সূত্র হচ্ছে এই যে এই যে 4 জন মানুষের যে উচ্চতাগুলো দেওয়া আছে, এগুলা যোগ করতে হবে। ঠিক আছে? এগুলা যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এভারেজ সমান সমান হচ্ছে সাম অফ দ্য এলিমেন্টস, এদেরকে যতজন মানুষ ততজন দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সাম অফ দ্য এলিমেন্টস ডিভাইডেড নাম্বার অফ দ্য এলিমেন্টস। ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আমাকে এখন কি যোগ করতে হবে, যে এদের উচ্চতাগুলোর সমষ্টি কত সেটা বের করতে হবে, কারণ গড়ের বেসিক সূত্র হচ্ছে এটা। তাহলে উচ্চতার সমষ্টি কত এটা বের করা লাগবে। সো প্রথমে যদি আমরা ফিটগুলো দেখি যে কয় ফিট আছে, এখানে 5 ফিট, এখানে 5 ফিট, 10 ফিট, 10 আর 5-এ 15, 15 আর 4-এ হচ্ছে 19। তাহলে এখানে আছে 19 ফিট। আর ইঞ্চি কত আছে? এই যে এখানে হচ্ছে 4 ইঞ্চি, এখানে হচ্ছে 6 ইঞ্চি, 4 6 10, 10 আর এখানে কত আছে 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি কত? 20 ইঞ্চি পাচ্ছি। আমরা জানি যে ভাই 12 ইঞ্চি সমান সমান কত? 1 ফুট। 12 ইঞ্চ সমান সমান কত? 1 ফিট। তাহলে এই যে আগে পাইছি আমরা 5 10 15, 4-এ 19, 19 আর একে কত? 20 ফিট। তাহলে 20 থেকে আমরা যদি 12 বাদ দেই, তাহলে বাকি থাকে কত? আর 8 ইঞ্চি বাকি থাকে। তাহলে এখানে টোটাল উচ্চতাটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 20 ফিট 8 ইঞ্চ। 20 ফিট 8 ইঞ্চ। আর নাম্বার অফ দ্য এলিমেন্টস, অর্থাৎ গ্রুপে কতজন মানুষ আছে? আপনি বলবেন যে 4 জন মানুষ আছে। জাস্ট 4 দিয়ে ভাগ করে দেন। 4 দিয়ে 20কে ভাগ করলে আমরা কত পাবো? 5 ফিট পাবো। 4 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাবো? এই যে 2 ইঞ্চি পাবো। তার মানে 5 ফিট 2 ইঞ্চ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে এখানে এই গ্রুপের 4 জন মানুষের যে গড় উচ্চতা, সেটা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চ। সেন 2 নম্বরে চলে যান। দেখেন, 2 নম্বরে বলতেছে যে ফ্রান্সিস হ্যাড অ্যান এভারেজ অফ 75 অন হিজ ফার্স্ট 4 জিওগ্রাফি টেস্ট। আফটার টেকিং দ্য নেক্সট টেস্ট হিজ এভারেজ ড্রপড টু 72। হাউ মাচ ডিড শি গেট? এখানে হিজ, আবার এখানে শি, এখানে হি হবে বোধ হয়। এখানে হিজ দিয়ে থাকলে এখানে তো শি হওয়ার। আচ্ছা, যাই হোক।
হাউ মাচ ডিড হি গেট ইন দ্য ফিফথ টেস্ট? বলতেছে যে ফ্রান্সিস তার প্রথম 4টা পরীক্ষার গড় হচ্ছে 75। প্রথম 4টা পরীক্ষার গড় 75। সে যখন পঞ্চম পরীক্ষাটা দিবে, পঞ্চম পরীক্ষা দেওয়ার পরে তার গড় নম্বর কত হবে? 72 হবে। জিজ্ঞাসা করছে যে পঞ্চম পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর কত। পঞ্চম পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে ভাই প্রথম 4টা পরীক্ষা, ধরে নেন যে এ একটা পরীক্ষা, বি একটা পরীক্ষা, সি একটা পরীক্ষা এবং ডি একটা পরীক্ষা। এই যে 4টা পরীক্ষা, এই 4টা পরীক্ষায় তার গড় নম্বর কত? 75। তাহলে আমি যদি বলি যে এই 4টা পরীক্ষার টোটাল নম্বর কত, আপনি বলবেন যে 75 গুণন 4। 75 গুণন 4 হলে কত হয়? 300 হয়ে যায়। তারপরে বলতেছে যে যখন সে এই যে এ বি সি ডি এই 4টা পরীক্ষা তো দিছেই, দেওয়ার পরে পরবর্তী পরীক্ষাটা দিবে, ধরে নেন যে ই একটা পরীক্ষা, এই পরীক্ষাটা যখন দিবে তখন আর তার গড় 75 থাকবে না, তখন তার গড় হয়ে যাবে কত? 72 হয়ে যাবে। তাহলে এই যে 5টা পরীক্ষার গড় নম্বর যদি 72 হয়, তাহলে টোটাল নম্বর কত? আপনি বলবেন যে ভাইয়া 5 72 360। জিজ্ঞাসা করছে যে তাহলে পঞ্চম পরীক্ষায় সে কত নম্বর পাবে। সো পঞ্চম পরীক্ষা মানে কোথায়? এই যে ই, এইটাই হচ্ছে আমার পঞ্চম পরীক্ষা। তাহলে পঞ্চম পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর কত? আপনি বলবেন এইটা থেকে এটা বিয়োগ করে দিলে আপনি পেয়ে যাবেন। তার মানে এই যে 360 থেকে জাস্ট আপনি 300কে বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব যে পঞ্চম পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর হচ্ছে 60। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন, তিনে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 3 নাম্বারস ইজ 6। 3টা সংখ্যার গড় 6। অ্যান্ড দ্য এভারেজ অফ 4 নাম্বারস ইজ ইনক্লুডিং দ্য প্রিভিয়াস 3 নাম্বারস ইজ 8। বলতেছে যে পূর্বের 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড় কত? 8। হোয়াট ইজ 1/2 অফ দ্য 4th নাম্বার? তাহলে চতুর্থ সংখ্যার অর্ধেক সমান কত হবে? চতুর্থ সংখ্যার অর্ধেক সমান কত হবে? ধরে নেন যে এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার গড় কত বলতেছে? 6। তাহলে 3টা সংখ্যার গড় 6 হইলে টোটাল কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 3 6 18 হবে। এরপর আমাদেরকে বলতেছে যে পূর্বের 3টা সংখ্যা সহ, অর্থাৎ এই যে n1 n2 n3, পূর্বের এই 3টা সংখ্যা সহ এই যে আরেকটা সংখ্যা 4 নম্বর সংখ্যা, বলতেছে যে পূর্বের 3টা সংখ্যা সহ 4টি সংখ্যার গড় 8। তাহলে 4টা সংখ্যার গড় 8 হইলে টোটাল কত হবে? আপনি বলবেন যে 4 8 32। এখন আমাকে বলতেছে যে চতুর্থ সংখ্যাটার মানে অর্ধেক কত হবে। তো চতুর্থ সংখ্যার অর্ধেক মানে হচ্ছে এই যে n4 বের করতে হবে। n4 কিভাবে পাবো? আপনি বলবেন যে ভাইয়া 32 থেকে জাস্ট 18কে বিয়োগ করে দেন। 32 থেকে 18কে বিয়োগ করলে আমরা 14 পাবো। 14-র অর্ধেক জিজ্ঞাসা করছে। 14-র অর্ধেক কত? 14-র অর্ধেক হচ্ছে 7। উত্তর হচ্ছে অপশন এতে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 15 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 15। বলতেছে যে 15টা সংখ্যার মানে 15টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15। হোয়াট ইজ দ্য স্মলেস্ট অফ দ্য 15 ইন্টিজার্স? তাহলে এই 15টা সংখ্যার মধ্যে
সবচেয়ে ছোট সংখ্যাটা কত হবে? খেয়াল করেন, গড় মানেই হচ্ছে বেশ কয়েকটা অসমান রাশির মাঝখানের কোনো একটা সংখ্যাটা, ঠিক আছে? গড় সংখ্যা মানেই হচ্ছে বেশ কয়েকটা অসমান সংখ্যা থাকবে, এই অসমান সংখ্যাগুলোর মাঝখানের সংখ্যাটাই হবে গড়। অর্থাৎ আমরা একদম পিওর বাংলা ভাষায় বলতে পারি যে গড় হচ্ছে বেশ কয়েকটা অসমান সংখ্যার মধ্যমণি, ঠিক আছে? মধ্যমণি, মাঝের সংখ্যাটা, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে ভাই 15টা ধারাবাহিক সংখ্যা আছে, এই 15টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15। তাহলে 15টা ধারাবাহিক সংখ্যার গড় যদি 15 হয় আর গড় যদি মধ্যমণি হয়, তার মানে এই যে 15 গড় এইটা থাকবে এখানে, আর 15-র পরে যেহেতু 15টা সংখ্যা, তাহলে 15 হচ্ছে গড়, তার মানে 15-র সামনে এরকম 1 2 3 4 5 6 7 8 সরি 7টা সংখ্যা থাকবে, ঠিক আছে? 15টার সামনে এরকম 7টা সংখ্যা থাকবে, 15টার পিছনে এরকম 7টা সংখ্যা থাকবে। এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টা সংখ্যা থাকবে। অর্থাৎ 15টার আগে 7টা, 15টার পরে 7টা সংখ্যা থাকবে। সো আমাকে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটা কত সেটা বের করেন। তাহলে 15-র সবচেয়ে ছোট সংখ্যা মানে এই ধারাবাহিক 15টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? আপনি বলবেন যে 15 থেকে পেছন দিকে আসেন। 15-র আগে আছে 14, তার আগে আছে 13, তার আগে আছে 12, তার আগে আছে 11, তার আগে 10, তার আগে 9, তার আগে 8। তারপরে যদি আমরা বড় সংখ্যার দিকে যাই, এটা হবে 16, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 19, এটা 20, এটা 21 আর এটা 22। সো আমাকে বলতেছে এই যে 15টা সংখ্যা যার গড় 15, তো এই 15টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা বের করেন। সেখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই 8। সো অপশন সি উত্তর। এখান থেকে 3টা প্রশ্ন তৈরি হয়। আপনাকে কখনো বলবে যে সবচেয়ে ছোট সংখ্যা কত, তখন উত্তর 8। আপনাকে আরেকটা প্রশ্ন বলতে পারে যে সবচেয়ে বড় সংখ্যা কত এই 15টা সংখ্যার মধ্যে, তখন উত্তর হবে 22। আরেকটা সংখ্যা জিজ্ঞাসা করে যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই দুইটা সংখ্যার পার্থক্য কত, তখন উত্তর হবে 14, ঠিক আছে? এরকম 3টা প্রশ্ন এখান থেকে তৈরি হয়। সেখানে জিজ্ঞাসা করছে যে স্মলেস্ট ইন্টিজার কত হবে, সেখানে স্মলেস্ট ইন্টিজার হচ্ছে 8। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 5 নাম্বারস ইজ 25। 5টা সংখ্যার গড় হচ্ছে 25। আফটার ওয়ান অফ দ্য নাম্বার ইজ রিমুভড, একটা সংখ্যাকে যদি আপনি রিমুভ করে দেন, দ্য রিমেইনিং অফ দ্য দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং ইজ 31। তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় হয় কত? 31। হোয়াট নাম্বার হ্যাজ বিন রিমুভড, তাহলে আপনি কোন সংখ্যাটাকে রিমুভ করছেন, কোন সংখ্যাটাকে আপনি রিমুভ করে দিছেন, এটা আপনাকে বের করতে হবে। সো এখানে এই যে 5টা সংখ্যা, আপনি ধরে নেন যে এ একটা সংখ্যা, এ বি সি ডি এবং ই, এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার গড় দেওয়া আছে কত? 25। তাহলে আমি যদি বলি যে এই 5টা সংখ্যার সমষ্টি কত হবে, আপনি বলবেন যে ভাইয়া 125 হবে। এখন বলতেছে যে একটা সংখ্যাকে আপনি বাদ দিছেন, তাহলে যে কোনো একটা, ধরেন যে ই কে বাদ দিছি, তাহলে আমার এখানে এখন সংখ্যা কয়টা আছে? আপনি বলবেন যে এখন সংখ্যা আছে 4টা। তাহলে এই 4টা সংখ্যার গড় কত? বলতেছে যে 4টা সংখ্যার গড় হচ্ছে 31। তাহলে এই 4টা সংখ্যার টোটাল কত হবে? আপনি বলবেন যে 4 31-এ 124 হবে। তাহলে এই যে আপনি একটা সংখ্যা ই কে আপনি বাদ দিলেন, এই ইর মানটা কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে এর মানটা কত হবে? এই যে 125 মাইনাস 124 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে 1কে আপনি মূলত এখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন।
পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ ওয়েট অফ 3 men ইজ 53 কেজি। তিনজন মানুষের গড় ওজন হচ্ছে 53 কেজি। নান অফ দেম ওয়েট লেস দেন 51 কেজি। কারো ওজনই 51 কেজি কম নয়। ঠিক আছে, কোনো মানুষের ওজনই 51 কেজির কম নয়। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ওয়েট অফ এ পার্সন ইন দ্যাট গ্রুপ? তাহলে ওই গ্রুপের সর্বোচ্চ মানে ওই গ্রুপের একজন মানুষের সর্বোচ্চ ওজন কত হওয়া সম্ভব? ওই গ্রুপের একজন মানুষের সর্বোচ্চ ওজন কত হওয়া সম্ভব? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনাকে যদি একজনের ম্যাক্সিমাম ভ্যালু জিজ্ঞাসা করে যে একজন মানুষের সর্বোচ্চ ওজন কত হইতে হবে, তাহলে ওই একজন ব্যতীত বাকি সবার ওজনকে একদম মিনিমাম ধরতে হবে। এখানে বলতেছে যে তিনজন মানুষের গড় ওজন 53, কারো ওজনই 51 কেজির কম হবে না, মানে অ্যাটলিস্ট 51 কেজি হবে। তাহলে একজন মানুষের সর্বোচ্চ ওজন কত হইতে পারে? তার মানে একজন ব্যতীত বাকি দুইজনের ওজন একদম মিনিমাম ধরে আমরা ম্যাক্সিমাম পার্সনের ওয়েট কত এটা ফাইন্ড করতে পারি। তাহলে এখানে আমরা ধরেই নিচ্ছি যে তিনজন মানুষ এ, বি এবং সি, এই তিনজন মানুষের গড় ওজন দেওয়া আছে 53। তাহলে টোটাল ওজন কত হবে? আপনি বলবেন যে 159। আমি এখানে ধরেই নিচ্ছি যে এখানে সর্বোচ্চ ওজন হচ্ছে এর, যে এর ওজন হচ্ছে একদম ম্যাক্সিমাম ওজন। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে এর। তাহলে বি এবং সি এই দুইজনের ওজনকে আমি কত ধরতে পারি? আপনি বলবেন যে একদম মিনিমাম ওজনটা ধরেন। তাহলে মিনিমাম ওজনটা কত ধরতে পারবি? আমি বলবো যে ভাই যেহেতু কারোই ওজন 51 কেজির কম নয়, তাহলে মিনিমাম ওজন হচ্ছে 51। তাহলে বির ওজনটাকেও আমরা 51 ধরি, আবার সির ওজনটাকেও আমরা 51 ধরি। তাহলে বি এবং সি এই দুইজনের একত্রে ওজন কত হয়ে যাবে? 102 হবে। তাহলে আমরা এখান থেকে এখন চাইলেই এর ম্যাক্সিমাম ওজনটা ফাইন্ড আউট করতে পারবো, যে এর ম্যাক্সিমাম ওজন হবে 159 বিয়োগ এই যে 102 ইজ ইকুয়াল টু 57 কেজি। যে একজন মানুষের সর্বোচ্চ ওজন এখানে 57 কেজি হইতে পারে। আলহামদুলিল্লাহ। পরেরটাতে চলে যান 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ 5 consecutive odd integers is 55, হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য লাস্ট 2 integers? বলতেছে যে 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় হচ্ছে 55, তাহলে শেষ দুইটা সংখ্যার গড় কত হবে? কথা বুঝেন, 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 55, শেষ দুইটি সংখ্যার গড় কত? আমরা কিছুক্ষণ আগেই বলছি যে গড় মানে হচ্ছে বেশ কয়েকটা সংখ্যার মধ্যমণি। তো 55 যদি গড় হয় এবং এগুলা যদি ধারাবাহিক বিজোড় সংখ্যা হয়, তাহলে 55-র পরের বিজোড় সংখ্যা হচ্ছে 57 একটা, পরের বিজোড় সংখ্যা হচ্ছে 59 একটা, আগের দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 51। এই হচ্ছে 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যা। তো আমাকে বের করতে হবে এই যে শেষ দুইটা সংখ্যার গড় কত। তো এই যে 57 আর 59, এই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমরা গড় বের করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 116, 116কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এই যে 58 পাবো। ঠিক আছে, এই যে 58 উত্তর, যে শেষ দুইটা সংখ্যার গড় হচ্ছে 58। পরেরটাতে চলে যান 8 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য কস্ট অফ এ কেক ইজ টাকা এক্স হুইচ ইজ টু বি শেয়ার্ড বাই 8 পিপল।
but at the last moment, two people left the group without paying. How many more টাকা in terms of x will it cost each person? বলতেছে যে একটা কেকের দাম হচ্ছে x টাকা এবং এই x টাকা প্রথমে 8জন মানুষ দিতে চাইছে। তারপর একদম শেষ মুহূর্তে যে 2জন মানুষ টাকা পে না করে চলে গেল। তাহলে এখন প্রত্যেককে আগের চেয়ে কত টাকা বেশি দিতে হবে? হাউ মেনি মোর টাকা ইন টার্মস অফ এক্স উইল ইট কস্ট ইচ পার্সন? তাহলে প্রত্যেককে এখন কত টাকা বেশি দিতে হবে, অর্থাৎ মাথা পিছু চাঁদার পরিমাণ কত বৃদ্ধি পাবে এটা জিজ্ঞাসা করছে। ভাই খেয়াল করেন, পূর্বের অর্থাৎ পুরাতন মাথা পিছু প্রাইস কত? আপনি বলবেন যে ভাই কেকের দাম হচ্ছে এক্স টাকা, মানুষ হচ্ছে 8জন, তার মানে আগে প্রত্যেককে x/8 টাকা দিতে হইতো, x/8 টাকা দিতে হইতো। এখন নতুন করে কি ঘটছে যে কেকের দাম তো আমার এক্স আছেই, কিন্তু মানুষ আমার 2জন শুধু কমে গেছে, 8জন থেকে 2জন হয়ে গেছে। তাহলে এখন মাথা পিছু কত টাকা দিতে হবে? আপনি বলবেন যে x/6 টাকা দিতে হবে। তো মানুষ চলে গেলে মাথা পিছু চাঁদার পরিমাণ তো বৃদ্ধিই পাবে। আগে একজন মানুষ যত টাকা দিত এখন বেশি দেয়া লাগবে। তো বলতেছে যে সেই বেশি টাকাটা কত সেটা বের করেন। মূল কথা এই টাকা আর এই টাকার পার্থক্য কত সেটা বের করতে হবে। তার মানে এই যে x/6 থেকে জাস্ট x/8কে বিয়োগ করে দেন। 6-8-এর লসাগু হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে 4x মাইনাস এখানে হচ্ছে 3x, তাহলে এখানে কত হবে? এই যে x/24, অর্থাৎ মাথা পিছু চাঁদার পরিমাণ আপনার বৃদ্ধি পাবে x/24 টাকা। দেখেন এইগুলা মানে 2000 সালের আগের প্রশ্ন, তো মানে ওই সময়ের বিবিএ এমবিএ তে আসছে, তো এই প্রশ্নগুলো সহজ এবং এই প্রশ্নগুলো এখন ব্যাংকে রিপিট হচ্ছে। নেক্সট ক্লাসে হয়তো দেখতে পারবো যে 12, 13, 14 বা 17, 18-তে কি টাইপের প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো ইজি লাগার একটাই কারণ, এগুলো 2000-এর আগের প্রশ্ন। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য কার্টুনস ওয়েট 3x minus 2 kgs and 2x minus 3 kgs respectively. If the average weight of the cartoons is 10 kg, the heavier cartoon weight how many kgs more than the lighter cartoon? দেখেন এখানে বলা হচ্ছে যে ভাই দুইটা কার্টুনের ওয়েট দেওয়া আছে, একটার ওয়েট হচ্ছে 3x minus 2 kg আর একটার ওয়েট হচ্ছে 2x minus 3 kg, এবং এই দুইটা কার্টুনের গড় ওজন যদি 10 কেজি হয়, দুইটা কার্টুনের গড় ওজন যদি 10 কেজি হয়, আমাকে বের করতে হবে যে সবচেয়ে ভারী কার্টুনের ওজন মানে লাইটার কার্টুনের চেয়ে কত, অর্থাৎ যেটার ওজন কম তার চেয়ে যেটার ওজন বেশি, এই কত কেজি ওজন বেশি এটা জিজ্ঞাসা করছে। অর্থাৎ ভারী কার্টুন আর একটা কি বলে, হালকাই তো বলে, মানে যেটার ওজন বেশি সেইটার ওজন কতটুকু বেশি কম ভারীর চেয়ে, মানে কম ওজনের যেটা সেটার চেয়ে, কম ওজনের যেটা সেটার চেয়ে যেটার ওজন বেশি সেটার ওজন কত কেজি বেশি এটা জিজ্ঞাসা করছে। মূল কথা যে এই যে দুইটা ওজন, একটার ওজন 3x-2 আরেকটার ওজন হচ্ছে 2x-3, এই দুইটার পার্থক্য কত এটা বের করা হবে, পার্থক্যটা বের করতে হবে, ঠিক আছে? সো এখানে প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান আগে আমাকে ফাইন্ড করতে হবে, এক্স এর মানটা কত। কারণ এক্স এর মান বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে কোনটার ওজন কম কোনটার ওজন বেশি এবং বেশিটার ওজন কত কেজি বেশি এটা বের করতে পারবো। তো এটা বের করা খুবই ইজি। আমাকে যেহেতু বলে দিছে যে দুইটা কার্টুনের গড় ওজন হচ্ছে 10 কেজি, তাহলে দুইটা কার্টুনের টোটাল ওজন কত হবে? দুইটা কার্টুনের টোটাল ওজন হবে 10 × 2 = 20 কেজি, 20 কেজি হবে। তাহলে আমরা যদি এই যে দুইটা কার্টুনের ওজন দেওয়া আছে যে 3x-2 প্লাস 2x-3, অর্থাৎ এই দুইটা কার্টুনের ওজন যদি যোগ করে দেই তাহলে আমরা এখানে কত পাবো? 20 কেজি পাবো। 3 আর 2 কত হবে? 5x। তাহলে এই যে 20, 3 2 কত? 5। তাহলে এই যে x সমান কত হবে? এই যে 25/5, তাহলে x এর মান কত? 5। x এর মান যদি 5 হয়ে যায় তাহলে এই যে 3x-2, তাহলে এটা কত হবে? 3 - 5, সরি 3 × 5 - 2, এইটার পার্থক্য আর হচ্ছে এইটার পার্থক্যটা কত?
এই যে 2 ইন্টু 5 মাইনাস হচ্ছে 3, 3 5 15, 15 থেকে 2 বিয়োগ করলে 13, আর এখানে 5 দুগুণে 10, 10 থেকে 3 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 7 পাওয়া যাবে। তো 13 আর 7-এর পার্থক্য কত? এই যে 6 কেজি। অর্থাৎ বেশি ওজন আর হচ্ছে কম ওজনের কার্টনের যে পার্থক্য সেটা হচ্ছে 6 কেজি। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু দ্য এভারেজ অফ এক্স প্লাস টু হোল স্কোয়ার অ্যান্ড এক্স মাইনাস টু হোল স্কোয়ার। মানে এই দুইটার গড় কত এটা জিজ্ঞাসা করছে, খেয়াল করেন। তো এটা আমরা ইজিলি বের করতে পারবো যে ভাই আমরা যদি এই দুটাকে যোগ করে দিই, যে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এদেরকে আবার কি করতে হবে? নাম্বার অফ এলিমেন্টস মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2-র উপরে স্কোয়ার করলে 4 পাওয়া যাবে, প্লাস 2 ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2 2 4, মাইনাস 2 ইন্টু এক্স। ঠিক আছে, নিচে কত? এই যে ডিভাইডেড হচ্ছে 2, 2 ইন্টু এক্স এর সাথে এটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার এখানে কয়টা আছে? 2টা আছে। তার মানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4 4-এ কত? এই যে 8, ডিভাইডেড কত? এই যে 2, তাই না? এখন আমরা যদি ওপরে 2-কে কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 পাবো, আর নিচে কত? নিচে 2, 2 2 কেটে গেলে এখানে থাকবে কত? এই যে এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে। ঠিক আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ এ সেট অফ 12 নাম্বারস হুইচ ইনক্লুডস 34 ইজ এন। বলতেছে যে 12টা সংখ্যার গড় হচ্ছে এন, এই 12টা সংখ্যার মধ্যে 34 হচ্ছে একটা সংখ্যা। ইফ 34 ইজ রিমুভড ফ্রম দ্য সেট, বলতেছে যে এই সেট থেকে যদি 34-কে আপনি বাদ দিয়ে দেন, অ্যান্ড 38 ইজ অ্যাডেড টু দ্য সেট, এবং 38-কে অ্যাড করে দেন, হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বারস ইন টার্মস অফ এন। তাহলে এন এর সাপেক্ষে ওই নতুন সংখ্যার সেটের গড় কত হবে এটা বের করেন। ভাই সহজ হিসাব, যে 12টা সংখ্যার গড় দেওয়া আছে এন, তাহলে 12টা সংখ্যার সমষ্টি কত? 12n। তো বলতেছে যে এই 12n এর মধ্যে 34 হচ্ছে একটা সংখ্যা, মানে এই 12টা সংখ্যার মধ্যে 34। তো আমি যখন এই 12টা সংখ্যাকে যোগ করছি তার মধ্যে অবশ্যই 34 আছে। এখন বলতেছে যে এখান থেকে 34 বাদ দেন, তাহলে এই যে আমি 34 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বলতেছে 38-কে অ্যাড করে দেন, তাহলে এই যে আমি 38-কে অ্যাড করে দিলাম, তাহলে আমার আলটিমেট ফলাফল কি দাঁড়াচ্ছে? আপনি বলবেন যে 12n প্লাস 4 দাঁড়াচ্ছে। বলতেছে যে তাহলে এখন এই 12টা সংখ্যার গড় কত হবে? তাহলে গড় সমষ্টি জানি এত, তাহলে গড় বের করতে চাইলে 12 দিয়ে ভাগ করতে হবে। সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা কত লিখতে পারবো? এখানে আমরা যদি 4 কমন নেই, 4 কমন নিলে, হ্যাঁ 4 কমন নেওয়া যায় এখানে। 4 কমন নিলে এটা হয়ে যাবে হচ্ছে 3n প্লাস 1, আর এটা হয়ে যাবে কত? 12, তাই না? 3 4 12। তাহলে দেখেন এই 4 এই 12-কে কেটে দেন 3, তাহলে উপরে কত থাকবে? এই যে 3n প্লাস 1 ডিভাইডেড 3, এক্সপ্রেশন আছে এটা? না। তার মানে এইটাকে ওরা এইভাবে লিখছে যে 3n/3 প্লাস হচ্ছে 1/3, 1/3। তাহলে এই 3-র সাথে এই 3 কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে? শুধুমাত্র n থাকবে, n প্লাস 1/3 থাকবে। দেখেন এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, n প্লাস 1/3, এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, মানে এইটা উত্তর হওয়ার কথা, কিন্তু এইটা না দিয়ে ওরা একটু ম্যানিপুলেট করে এটাকে উত্তর হিসেবে নিয়েছে। সো n প্লাস 1/3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
আচ্ছা, দুইভাবে হয়, সমস্যা নাই। এখানে জাস্ট আমি কমন নিছি আর ওরা কমন নেয়, মানে আপনি কমন নেন নাই। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে বলতেছে যে ভাই 12টা সংখ্যার গড় হচ্ছে এন, এবং এই 12টা সংখ্যার মধ্যে 34 একটা সংখ্যা। 12টা সংখ্যা আছে, 12টা সংখ্যার গড় হচ্ছে এন, এবং এই 12টা সংখ্যার মধ্যে 34 একটা সংখ্যা। তো আমাকে বলতেছে যে এই 12টা সংখ্যার মধ্যে থেকে 34কে যদি আপনি বাদ দিয়ে দেন, আর 34-এর জায়গায় যদি 38-কে অ্যাড করে দেন, তাহলে আপনার নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? তাহলে খেয়াল করেন, এই যে 12টা সংখ্যা, এই 12টা সংখ্যার এভারেজ কত দেওয়া আছে? এন দেওয়া আছে। তাহলে এই 12টা সংখ্যার টোটাল কত হবে? আপনি বলবেন যে 12টা সংখ্যার টোটাল হবে 12n। তাহলে এই যে 12টা সংখ্যার মধ্যে, এই যে বলতে এসে যে হুইচ ইনক্লুডস 34, অর্থাৎ এই 12টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হচ্ছে 34, এবং এই 12টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা 34 হলে আমাকে বলতেছে যে 34কে বাদ দেন। তো 34কে আমি এই যে বাদ দিলাম, বাদ দিলাম মানে বিয়োগ করে দিলাম, করার পরে বলতেছে যে 38কে অ্যাড করে দেন, 38 ইজ অ্যাডেড। তাহলে এই যে 38কে অ্যাড করে দিলাম, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আপনি কত পাবেন? আপনি বলবেন যে 12n, 38 থেকে 34 বাদ দিলে এই যে +4 থাকে, 12n+4। তাহলে খেয়াল করেন, আপনার 12টা সংখ্যা ছিল, একটা সংখ্যাকে বাদ দিয়ে আরেকটা সংখ্যাকে ইন করে দিলে আপনার টোটাল সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ নাই। অর্থাৎ সংখ্যা শুরুতেও 12টা ছিল, এখন আপনার 12টায় আছে। তো এখন বলতেছে যে এই যে এখন সংখ্যাগুলোর নতুন সমষ্টি বের হইছে 12n+4, এই সংখ্যাটার গড় কত, মানে এই সংখ্যাগুলোর গড় কত? তাহলে এই যে 12n+4, এটা হচ্ছে 12টা সংখ্যার সমষ্টি। সো এদের গড় জিজ্ঞাসা করছে, তার মানে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। সো এখানে ওরা যে কাজটা করছে, যে এই যে 12n ডিভাইডেড 12 প্লাস এই যে 4/12 লিখছে। ঠিক আছে, 12-র সাথে 12 কেটে যাবে, তাহলে এখানে থাকে n, 4-এর সাথে 12 কেটে গেলে এখানে থাকে কত? এই যে 1/3। অর্থাৎ এটাই হচ্ছে আপনার নতুন গড়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, ওইটা দুইভাবে হবে, সমস্যা নেই। আপনি যেমন এই যে দ্বিতীয়বার আমি ওইভাবে করালাম, আপনি ওই কমন নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। চল পরেরটাতে চলে যান। দেখেন, এখানে কি বলতেছে যে দ্য এভারেজ অফ 5 নাম্বারস ইজ 40। পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে 40। ইফ টু মোর নাম্বারস উইথ অ্যান এভারেজ অফ 21 আর অ্যাডেড টু দিস নাম্বারস, বলতেছে যে এই পাঁচটা সংখ্যার সাথে আরও দুইটা সংখ্যা যদি অ্যাড করে দেন, যেই দুইটা সংখ্যার গড় 21, হোয়াট উইল বি দ্য এভারেজ অফ দ্য কম্বাইন্ড 7 নাম্বারস? তাহলে এই মোট 7টা সংখ্যার গড় কত হবে? 7টা সংখ্যার গড় কত হবে? তাহলে খেয়াল করেন, এই যে পাঁচটা সংখ্যা, এই পাঁচটা সংখ্যার টোটাল কত হবে? এই পাঁচটার টোটাল হয়ে যাবে 40 × 5 = 200, তাই না? তারপরে বলতেছে যে এই পাঁচটার সাথে আরও দুইটা সংখ্যাকে আপনি অ্যাড করে দেন, এবং এই দুইটা সংখ্যার গড় দেওয়া আছে কত? 21। তাহলে এই দুইটা সংখ্যার টোটাল কত হয়ে যাবে? আপনি বলবেন যে 21×2 = 42 হয়ে যাবে। তো এখন জিজ্ঞাসা করছে যে এখন এই যে 5 আর 2, 7টা সংখ্যার টোটাল আপনার কত আসতেছে? আপনি বলবেন যে ভাই 242 আসতেছে। তো আপনাকে জিজ্ঞাসা করছে যে এখন এই 7টা সংখ্যার এভারেজ কত, এটা একটু আমাদেরকে বের করেন। তাহলে 242 ভাগ হচ্ছে 7, 7 এটার ভিতরে কতবার যাবে? 3×7 = 21, 4×7 = 28, তার মানে 3বার যাবে। 3×7 = 21, 3×7 = 21, হাতে থেকে 3 32, তাহলে 4×7 = 28, অর্থাৎ 34 দশমিক সামথিং কিছু একটা হবে। সো এখানে 34 দশমিক সামথিং একটা আছে, তার মানে উত্তর ডি হবে। 34.6 হবে এখানে মূল কথা, যে 7 দিয়ে 242-কে ভাগ করলে 34.6 হয়ে যাবে।
পরেরটাতে চলে যাই আমরা, 13 নাম্বার। দেখেন 13তে কি বলতেছে যে while traveling on a train Mr. Ahsan noticed 3 different numbers were written on the roof of the train। বলতেছে যে ট্রেন ভ্রমণের সময় মিস্টার আহসান ওই ট্রেনের ছাদে 3টা আলাদা আলাদা সংখ্যা লেখা দেখলো। হি ক্যালকুলেটেড দ্যাট দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বারস ওয়াজ ভি। সে হিসাব করে দেখলো যে এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার এভারেজ কত দেয়া আছে, ভি দেয়া আছে। তাহলে 3টা সংখ্যার এভারেজ ভি হইলে এই 3টা সংখ্যার সমষ্টি কত হবে, আপনি বলবেন যে 3v। এরপরে বলতেছে যে ইফ, যদি ওয়ান অফ দ্য নাম্বারস ওয়াজ জেড, এই 3টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি জেড হয় অ্যান্ড অ্যানাদার ওয়াজ ওয়াই, এবং আরেকটা সংখ্যা যদি ওয়াই হয়, হোয়াট ইজ দ্য রিমেইনিং নাম্বার, তাহলে বাকি নাম্বারটা কত। আপনি বলবেন যে ভাই 3টা সংখ্যার সমষ্টি হচ্ছে 3v, এখান থেকে এই 3টা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি জেড হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে বাকি সংখ্যা কত হবে, এই যে এটা হবে। অর্থাৎ 3v থেকে বাকি দুইটা সংখ্যা, অর্থাৎ 3টা সংখ্যার সমষ্টি 3v থেকে যদি আমরা এই যে দুইটা সংখ্যাকে বিয়োগ করে দেই, তাহলেই বুঝতে পারবো যে অন্য সংখ্যাটা কত। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যে অন্য সংখ্যাটা হবে 3v মাইনাস জেড মাইনাস ওয়াই। মানে প্রশ্নটা দেখতেই বড়, বাট সমাধানটা সহজ। পরেরটাতে চলে যান। দেখেন 14তে বলা হচ্ছে যে এভারেজ অফ পি নাম্বারস ইজ এক্স। পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স, এভারেজ অফ এন নাম্বারস ইজ ওয়াই, এন সংখ্যার গড় হচ্ছে ওয়াই, ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য নাম্বারস। ভাই এটা খুবই সহজ, যে পি সংখ্যক সংখ্যার গড় যদি এক্স হয় তাহলে সমষ্টি কত, এই যে পি এক্স। তারপরে এন সংখ্যক সংখ্যার গড় যদি ওয়াই হয় তাহলে সমষ্টি কত হবে, এন ওয়াই হবে। আমাকে বলতেছে যে গড় বের করো, তাহলে সাম অফ এলিমেন্টস হচ্ছে এটা, নাম্বার অফ এলিমেন্টস কত, এই যে পি আর এন, তার মানে এই দুইটাকে এখানে নিচে যোগ করে দেন। দেখেন তো এক্সপ্রেশন আছে কিনা, পি এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড পি প্লাস এন, এই যে অপশন সি, এটাই উত্তর। যে পি এক্স প্লাস এন ওয়াই ডিভাইডেড পি প্লাস এন হচ্ছে আপনার রিকোয়ার্ড এভারেজ। পরেরটাতে চলে যান, 15 নাম্বার। দেখেন এখানে কি বলতেছে যে এ গার্মেন্টস ওয়ার্কার ইজ পেইড ডি টাকাস পার আওয়ার ফর দ্য ফার্স্ট 8 আওয়ার্স শি ওয়ার্কস ইন এ ডে। ফর এভরি আওয়ার আফটার দ্য ফার্স্ট 8 আওয়ার্স শি ইজ পেইড সি টাকাস পার আওয়ার। ইফ শি ওয়ার্কস 12 আওয়ার্স ইন ওয়ান ডে, হোয়াট ইজ হার এভারেজ আওয়ারলি ওয়েজ ফর দ্যাট ডে। বলতেছে যে একজন গার্মেন্টস কর্মী 8 ঘন্টা যদি কাজ করে, মানে তার প্রথম 8 ঘন্টার প্রতি ঘন্টার বেতন হচ্ছে ডি টাকা, আর 8 ঘন্টার পরে যত ঘন্টায় কাজ করবে প্রতি ঘন্টায় সে সি টাকা করে নেবে। তো বলতেছে যে কোনো একদিন ওই শ্রমিক যদি 12 ঘন্টা কাজ করে তাহলে ওই দিনে তার গড় মজুরিটা কত, গড় মজুরিটা কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে প্রথম 8 ঘন্টা কাজ করলে প্রতি ঘন্টায় যদি ডি টাকা পায়, তাহলে 8 ঘন্টায় কত পাবে, 8 ডি টাকা পাবে। প্লাস যেহেতু 12 ঘন্টা কাজ করে, তার মানে পরবর্তী 4 ঘন্টার প্রতি ঘন্টায় যদি সি টাকা পায়, তাহলে 4 ঘন্টায় কত টাকা পাবে, 4 সি টাকা পাবে। যেহেতু গড় বের করতে হবে, তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট এই যে 12 ঘন্টা কাজ করছে 12 দিয়ে ভাগ করে দিব, এইটাই গড়, তাই না। সো এখানে আমরা যদি 4, আচ্ছা এক্সপ্রেশন না এটা, তাহলে এখানে আমরা 4 যদি, আচ্ছা 4 আমরা কমন নিলাম, তাহলে এখানে পেয়ে যাব হচ্ছে 2d প্লাস হচ্ছে সি, আর নিচে কত পেয়ে যাব, নিচে 12 পেয়ে যাব। ঠিক আছে, 4 এই 12-র ভিতরে 3 বার যাবে, 2d প্লাস সি 3, এই যে দেখেন আছে এটা, যে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 2d প্লাস সি ডিভাইডেড 3, গড় হচ্ছে এটা, এই যে দেখেন
2d প্লাস সি ডিভাইডেড 3 এক্সপ্রেশনটা দেওয়া আছে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। এখানে বলতেছে যে ইফ বি ইকুয়াল টু 8d মাইনাস সি অ্যান্ড এ ইকুয়াল টু ডি বাই 3, হোয়াট ইজ দ্য এভারেজ অফ এ বি সি ডি। এ বি সি ডি এই চারটা সংখ্যার গড় কত এটা জিজ্ঞাসা করছে এবং উত্তর দেওয়া আছে এর সাপেক্ষে। ওকে ফাইন, তার মানে সবগুলাকে আমরা যদি এতে কনভার্ট করে দিই তাহলে সুবিধা হবে, কারণ উত্তরগুলা আমরা যদি অপশন দেখি, অপশনে দেখতে পাচ্ছি যে সবগুলো অপশনে এতে কনভার্ট করা, তার মানে এগুলো সবগুলোকে আমরা এতে কনভার্ট করব। তাহলে এই যে আমরা যদি দ্বিতীয়টা নিয়ে কাজ করি, যেখানে বলা আছে যে এ সমান সমান কত, ডি বাই 3, তাহলে এখান থেকে আমরা চাইলে ডির মানটা বের করতে পারি যে ডি সমান সমান কত, এই যে 3a। ঠিক আছে, এরপরে খেয়াল করেন প্রথম অংশে দেওয়া আছে যে বি সমান সমান 8d মাইনাস সি। আমরা যদি সিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে বি প্লাস সি সমান সমান 8d বলতে পারি। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা ডি সমান সমান 3a লিখছি, এক ডি সমান সমান যদি 3a হয় তাহলে খেয়াল করেন একটা ডি সমান সমান যদি 3a লিখি তাহলে এই যে 8d, অর্থাৎ এইটাকে যদি আমি 8 গুণ করে 8d লিখি তাহলে এইটাকেও আমাকে কি করতে হবে, 8 গুণ করে 24-এ লিখতে হবে। অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি যে বি প্লাস সি সমান সমান কত, এই যে 8d এর মান কত বেরোছে, 24 বেরোছে, অর্থাৎ 24 লিখতে পারি। তার আর এ কে আমরা এই হিসেবে কনসিডার করব। তো এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এ বি সি এবং ডি এই চারটা সংখ্যার গড় কত হবে। তাহলে এ কে আমরা এই ধরতেছি, বি প্লাস সির মান কত বেরোয়েছে, এই যে 24-এ বেরোয়েছে, এই যে 24-এ লিখলাম। ডির মান কত বেরোয়েছে, এই যে 3a লিখলাম, ভাগ কত, এই যে 4, 24 দিনে 27 আর একে কত, 28। তার মানে এই যে 28 এ ডিভাইডেড যদি 4 হয়, 4 দিয়ে ভাগ করে দিলে এখানে কত বের হবে, 7a বের হবে। এই যে অপশন বি উত্তর, 7a হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17তে কি বলতেছে যে এ সেট অফ ফ্লাওয়ার ভেজেস অফ ডিফারেন্ট সাইজেস কস্ট টাকা 825, ইচ ভেজেস কস্ট 25 টাকা মোর দেন দ্য নেক্সট ওয়ান বিলো ইট ইন সাইজ, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য লার্জেস্ট ভেজ। দেখেন বলতেছে যে এই যে ফুলদানিগুলো আছে না, এই ফুলদানিগুলা মানে 6টা ফুলদানি আছে, ঠিক আছে। এখানে প্রশ্নটাতে একটু মিসিং আছে, বুঝতে পারছেন, এখানে 6 হবে, এ সেট অফ 6 ফ্লাওয়ার ভেজেস অফ ডিফারেন্ট সাইজেস। এখানে এই অফের পরে 6 কথাটা লিখে নেন তো, মানে 6টা ফুলদানি আছে। ধরেন আমি একটু কনফার্ম, অফের পরে 6 হওয়ার কথা, 17, হ্যাঁ 6 হবে এখানে। এখানে এই 6 কথাটা লিখে নেন যে এ সেট অফ 6 ফ্লাওয়ার ভেজেস, অর্থাৎ 6টা ফুলদানি আছে বিভিন্ন সাইজের আর কি। তো এই 6টা ফুলদানির টোটাল দাম হচ্ছে আপনার 825 টাকা। তো প্রত্যেকটার দাম হচ্ছে আগেরটার চেয়ে 25 টাকা বেশি, অর্থাৎ প্রথমটার দাম, অর্থাৎ ধরে নেন যে 6টা যেহেতু আলাদা আলাদা সাইজের, তাহলে সবচেয়ে ছোটটার দাম যদি x টাকা হয়, তার চেয়ে বড়টার দাম হবে আরো 25 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 25 টাকা। তার বড়টার দাম হবে আরো 25 টাকা বেশি, অর্থাৎ x প্লাস 50 টাকা।
তার বড়টার দাম হবে আরো 25 টাকা বেশি অর্থাৎ এক্স প্লাস 75 টাকা, তার বড়টার দাম হবে আরো 25 টাকা বেশি অর্থাৎ এক্স প্লাস 100 টাকা, তার বড়টার দাম হবে আরো 25 টাকা বেশি অর্থাৎ এক্স প্লাস 125 টাকা। তাহলে 1 2 3 4 5 6, এই যে 6টা ফুলদানির দাম, একটার চেয়ে আরেকটার দাম কত হবে? 25 টাকা করে বেশি হবে। এই 6টা ফুলদানির টোটাল দাম কত বলছে এরা? এই যে 825 টাকা বলছে। এবং আমাকে বের করতে হবে যে সবচেয়ে বড় ফুলদানির দামটা কত, অর্থাৎ এই যে এক্স প্লাস 125, এইটার ভ্যালুটা কত এটা জিজ্ঞাসা করছে। সো আমরা যদি সবগুলোকে যোগ করে দেই আমরা কত পাবো? 6x ইকুয়াল টু 825 মাইনাস 25, 25 আর 75 100, 100 আর 50 কত হয়? 150, 150 আর 100তে 250, 250 আর 100তে 350, 350 আর 25-এ 375। তাহলে এই যে 825 থেকে 375কে বাদ দিয়ে দেন, তাহলে 6x সমান সমান কত হবে? এখানে 0, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে 4, এখানে 450 হবে। তাহলে x এর ভ্যালুটা কত? আপনি বলবেন যে 6 7 42, 5 6 30, x এর ভ্যালু কত? 75। আমাকে বলতেছে যে সবচেয়ে বড়টার দাম কত, তো সবচেয়ে বড়টার দাম হচ্ছে x প্লাস 125। সো x এর মান যদি 75 হয় তাহলে 75 প্লাস 125 ইজ ইকুয়াল টু 200 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সিতে দেওয়া আছে 200 টাকা হবে দাম। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 4 কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার্স ইজ অলওয়েজ, বলতেছে যে 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় সব সময় কি হবে? 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় সব সময় কি হবে? সো আপনি যদি 4টা ধারাবাহিক সংখ্যা ধরেন 1 3 5 7, এদের গড় কত? 7 5 12, 3 15 আর 16, তাহলে 16-র গড় কত? মানে 4টা সংখ্যার গড় কত হবে? এই যে 4, অর্থাৎ অলওয়েজ ইভেন হচ্ছে, অলওয়েজ ইভেন হচ্ছে। আবার আপনি র্যান্ডমলি যে কোনো কিছু ধরতে পারেন, যেমন 11 13 15 এবং 17, তাহলে এদের গড় কত হবে? 17 13 30, 30 15 45, 45 11 56, তাহলে 56 যদি সমষ্টি হয় তাহলে গড় কত? এই যে 14। তার মানে সব সময় গড় আমার কি আসতেছে? ইভেন আসতেছে। আবার যদি আপনি মানে আরো কিছু ধরেন, যেমন 5 7 9 11 যদি ধরেন, তাহলে 11 9 20, 20 5 25, 25 7 32, তাহলে এই 4টা সংখ্যার গড় কত আসতেছে? 8 আসতেছে। অর্থাৎ প্রত্যেকবার এই যে ধারাবাহিক 4টা বিজোড় সংখ্যার গড় কি আসতেছে? ইভেন নাম্বার আসতেছে। তার মানে সঠিক উত্তর কত? এই যে অপশন সি। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে ভাইয়া এখানে তো শুধু ইভেন হচ্ছে এমন না, আমি প্রত্যেকবার 4 দিয়ে ভাগও করতে পারতেছি, অর্থাৎ অপশন বি কেন উত্তর হবে না? যে ডিভিজিবল বাই 4, তাহলে তো আমার অপশন ডিতেই উত্তর দেওয়া উচিত ছিল যে বি আর সি দুইটাই হয়। কারণ প্রত্যেকবার এই 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় আমার ইভেন আসতেছে, এইটাও যেমন সত্যি, ঠিক এইটাও তো সত্যি যে প্রত্যেকবার এই সংখ্যাগুলোকে আমি 4 দিয়ে ভাগ করতে পারতেছি। আপনি কি প্রত্যেকবার 4 দিয়ে ভাগ করতে পারতেছেন? পারতেছেন? এখানে আপনি বলবেন যে হ্যাঁ এইটাকে পারতেছি, এইটাকে পারতেছি। 14কে কি 4 দিয়ে ভাগ করতে পারতেছেন? 14 তো গড়, এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার গড় কত? 14। 14কে কি 4 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না। এই কারণে বি উত্তর হবে না, এই কারণে বি উত্তর হবে না, বা ডিও উত্তর হবে না। এখানে উত্তর হবে অপশন সি, যে এই যে ধারাবাহিক 4টা সংখ্যার গড়, এই 4টা সংখ্যার গড় সব সময় একটা ইভেন নাম্বার হবে। ইভেন নাম্বার হইলেই যে সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে এমন কোনো কথা নাই। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইটা। আবার আপনি ধরতে পারেন যে 3 5 7 9, এই 4টা সংখ্যার গড় কত হবে? 9 7 16, 16 3 19, 19 5 24, 24-এর গড় কত? আপনি বলবেন যে 6। এই যে 6, এই 6কে কি আপনি 4 দিয়ে ভাগ করতে পারতেছেন? আপনি বলবেন যে পারতেছি না। তাহলে তো অপশন ডি উত্তর হওয়ার কোনো চান্স নাই। ইভেন হচ্ছে এটা সত্যি, যে এই 4টা সংখ্যার গড় সবসময় জোড় সংখ্যা হচ্ছে, এইটা সত্যি, কিন্তু সবসময় যে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে এটা সত্যি নয়। সো সঠিক উত্তর হচ্ছে অ্যান ইভেন নাম্বার, অপশন সি।
লাইভ ক্লাসে তো দিতে পারবো না, লাইভ ক্লাসে কিভাবে দিব? ক্লাসের পর ইনবক্সে নক করে দিয়ে দিব। এগুলো তো সব জায়গায় পাওয়া যাচ্ছে এই প্রশ্নটা এখন। পরেরটাতে চলে যান, 19 নাম্বার। দেখেন 19-এ বলা হচ্ছে যে ইফ এম ইজ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপলস অফ 5 অ্যান্ড ইফ এম ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপলস অফ 5 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম মাইনাস এম। বলতেছে যে এম হলো প্রথম 10টা, মানে কি বলে, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। এম হচ্ছে প্রথম 10টা ধনাত্মক সংখ্যা যেগুলো হচ্ছে 5-এর মাল্টিপল, যাদের গড় হচ্ছে এম। আমাকে বের করতে হবে যে এম ইজ দ্য মিডিয়ান অফ দ্য 10, ওই সেম কথা যে প্রথম 10টা ধনাত্মক সংখ্যা অর্থাৎ যেগুলো 5-এর মাল্টিপল তাদের মিডিয়ান যদি এম হয়, বড় এম হয়, তাহলে এই বড় এম আর ছোট এম এর পার্থক্য কত। ভাই প্রথমে আগে এই জিনিসটা খেয়াল করেন যে 5-এর প্রথম 10টা মাল্টিপল কে কে আছে। আপনি বলবেন যে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 এবং 50। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই হচ্ছে প্রথম 10টা 5-এর মাল্টিপল। তো আমাকে বলতেছে যে এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার গড় কত? এম। তাহলে এই 10টা সংখ্যার গড় কত হবে একটু খেয়াল করেন। 50, 40, 90, 90 10 100, 120, 30 কত? 150, 150, 30 180, 85 5 90, 20 210, 210, এই যে 230, 230 আর 45 কত? 275। তার মানে এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার সমষ্টি 275। তাহলে গড় কত হবে? আপনি বলবেন যে গড় হচ্ছে এম। 10 দিয়ে 275কে ভাগ করলে আমরা কত পাবো? 27.5 পাবো, ঠিক আছে। এইবার আসেন, এই যে 10টা সংখ্যা, এই যে 5, 10, 15, 20, এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার মিডিয়ান বের করি, মধ্যমা বের করি। তাহলে মধ্যমা বের করা, কিভাবে মধ্যমা বের করতে হয়? আপনি বলবেন যে এখানে 10টা সংখ্যা আছে, তাহলে আপনি প্রথমে এই যে 4টাকে সাইড করে নেন, তারপরে এই 4টাকে সাইড করে নেন। তাহলে 4 4 8টা সাইড হয়ে গেল। মাঝখানে যেই দুইটা থাকলো 25 আর 30, এদের গড়ই হচ্ছে মধ্যমা। তাহলে 25 এবং 30, 2 4, 2 4, হ্যাঁ, 25 আর 30 এদের গড়ে কি হবে? মধ্যমা। তাহলে মধ্যমার মান কত দেওয়া আছে? এম। তাহলে 25 30 এ 75, 75কে 2 দিয়ে ভাগ করলে, সরি, 25 30 এ 55, 25 আর 30 কত হবে? 55 হবে। তাহলে 55-র গড় কত? এই যে 27.5, তার মানে 27.5ই হচ্ছে এই প্রথম 10টা সংখ্যার কি হবে? মিডিয়ান বা মধ্যমা। তো জিজ্ঞাসা করছে যে এই বড় এম আর ছোট এম এর পার্থক্য কত। তাহলে বড় এম আর ছোট এম এর পার্থক্য কত হবে? আপনি বলবেন যে 27.5 বিয়োগ 27.5 ইজ ইকুয়াল টু 0। এই যে অপশন বি, ঠিক আছে। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের 20 নম্বর। দেখেন 20 নম্বরে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 5 পজিটিভ ইন্টিজার্স ইজ 60। বলতেছে যে 5টা ধনাত্মক সংখ্যার গড় 60। ইফ দ্য এভারেজ অফ 3 অফ দিস ইন্টিজার্স ইজ 67, এই 5টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যার গড় কত? 67। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু দ্যাট ওয়ান অফ দ্য আদার টু ইন্টিজার্স ক্যান বি। তাহলে বাদ বাকি যে এই দুইটা সংখ্যা থাকলো, এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে সম্ভাব্য বড় সংখ্যা কত হতে পারে? দুইটা সংখ্যা যে থাকলো,
এই দুইটা সংখ্যার মধ্যে সম্ভাব্য সবচেয়ে বড় সংখ্যা কত হইতে পারে। তাহলে আপনি বলবেন যে ভাই 5টা সংখ্যার টোটাল কত হবে, আগে এটা বের করেন। 5টা সংখ্যার গড় দেওয়া আছে 60, তাহলে টোটাল কত? আপনি বলবেন যে ভাইয়া 5 × 300। তাহলে এই 5টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যার এভারেজ কত দেওয়া আছে? 67। তাহলে টোটাল কত? 3 × 180, 3 × 21, তার মানে হচ্ছে 201। তাহলে বাদ বাকি যে দুইটা সংখ্যা থাকলো, রিমেইনিং যেই দুইটা সংখ্যা থাকলো, এদের টোটাল কত হবে? আপনি বলবেন যে জাস্ট 300 থেকে 201 বিয়োগ করে দেন। 300 থেকে 201 বিয়োগ করলে আমরা কত পাই? 99 পাই। মানে 5টা সংখ্যার সমষ্টি 300, তার মধ্যে 3টা সংখ্যার সমষ্টি 201। তাহলে বাদ বাকি যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার সমষ্টি কত? 99। আমাকে বলতেছে যে এই যে দুইটা সংখ্যা, ধরে নিলাম যে দুইটা সংখ্যার একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুইটা সংখ্যার সমষ্টি 99। আমাকে বলতেছে যে এই দুইটা সংখ্যার মধ্যে সম্ভাব্য সবচেয়ে বড় সংখ্যাটা কত। তাহলে আমি বলতে পারি যে সম্ভাব্য সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে গেলে অন্যটাকে কি ধরতে হবে? একদম মিনিমাম ধরতে হবে। অর্থাৎ আমি যদি এখানে বি কে 1 ধরি আর এ কে যদি একদম ম্যাক্সিমাম ধরি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? 98 হইতে পারে। তার মানে এই 98 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে বাদ বাকি যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে সম্ভাব্য সবচেয়ে বড় মান কত হইতে পারবে? 98 হইতে পারবে। সো অপশন ডি উত্তর। বোঝা গেছে ভাই? দেখেন, কোনো কোনো ক্লাস আমাদের 1 ঘন্টাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন ক্লাসের সঙ্গে আমি এর আগে বলছি যে এগুলো নিয়ে অনেকে ইস্যু ক্রিয়েট করে পরে, যে ক্লাস নেওয়ার কথা 2 ঘন্টা, ক্লাস 1 ঘন্টা নিয়ে ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে আমি আরও 1 ঘন্টা ক্লাস নিতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে যেহেতু আমরা প্রতি ক্লাসে 20টা করে ম্যাথ সমাধান করতে চাইছি, সো 20টা প্রশ্ন সমাধান করতে যত সময় লাগবে আমরা ততক্ষণ ধরে ক্লাস নেব। আমি আজকে 1 ঘন্টায় শেষ করে দিচ্ছি। শূন্য হবে না, কারণ বলে দিছে যে ইন্টিজার, আর শূন্য কখনো একটা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আরেকজন বলছেন যে 18 নম্বরেরটা ই হবে না। ই কেন হবে? ই কেন হবে? আইদার বি অর সি, আপনি কিভাবে বলেন যে হয় বি হবে নয় সি হবে? এখন বি কি উত্তর হচ্ছে? আমি তো এটা দেখাই দিলাম যে বি উত্তর হচ্ছে না। আইদার বি অর সি মানে কি? হয় বি উত্তর হবে, না হলে সি উত্তর হবে। তার মানে আপনি এখানে যদি ই বলেন, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে আপনি যখন ই টি মানে ই কে পূরণ করতেছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিও উত্তর হইতে পারে, কিন্তু বি কি উত্তর হইতে পারে? আইদার বি অর সি মানে কি? হয় বি উত্তর হবে, না হলে সি উত্তর হবে। তার মানে আপনি ধরেই নিচ্ছেন, আপনি স্বীকার করতেছেন যে বি উত্তর হইতে পারে, কিন্তু বি যে উত্তর হইতে পারে না তার প্রমাণ আমি দুইটা সংখ্যা দিয়ে মানে দুইবার দিছি। যেমন এই যে 11, 13, 15, 17, এই 4টা সংখ্যার সমষ্টি 56, এই 4টা সংখ্যার গড় কত? 14। এই 14কে কখনোই আপনি সারা জীবন চেষ্টা করলে 4 দিয়ে ভাগ করতে পারবেন না। সো এখানে বি উত্তর হওয়ার প্রশ্নই আসে না। আপনি যদি বলেন যে আরেকটা উদাহরণ দেন, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে 3, 5, 7, 9, এই 4টা সংখ্যার সমষ্টি 24, গড় কত? 6। এই 6কে সারা জীবন চেষ্টা করলেও আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন না। সো বি কোনোভাবেই উত্তর হওয়া সম্ভব না। এই কারণে এখানে ই উত্তর হবে না। কারণ ই উত্তর হওয়া মানে কি? আপনি প্রাথমিকভাবে স্বীকার করে নিচ্ছেন যে বি উত্তর হইতে পারে, কিন্তু বি তো উত্তর হবে না। বি উত্তর হবে না। এখানে প্রত্যেকবার ইভেন নাম্বারই হচ্ছে, তার মানে উত্তর হবে অপশন সি। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে। আগামীকালকে আমরা এভারেজের লাস্ট পার্টটা পড়বো, তাহলে আমাদের এভারেজটা শেষ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।